বন্ধুরা, ভিডিও গেমের ভার্চুয়াল দুনিয়ায় মাউসের একটি ক্লিকে বন্দুক নিয়ন্ত্রণ করা যতটা সহজ মনে হয়, বাস্তব পৃথিবী ঠিক ততটাই কঠিন। বন্দুক থেকে গুলি ছোড়ার মুহূর্তে পেছনের যে তীব্র ধাক্কা বা রিকোয়েল তৈরি হয়, তা যদি আপনি সঠিকভাবে সামলাতে না পারেন, তবে এটি আপনার হাড় ভেঙে দিতে পারে। কিন্তু আপনার মনে কি প্রশ্ন জাগে না, এই শক্তিশালী বন্দুকগুলো কেন সবসময় শুটারের কপালে বা মুখে আঘাত করতে চায়? এর কারণ কেবল গায়ের জোরের অভাব নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে পিওর ফিজিক্সের খেলা। বন্দুকের ব্যারেল বা নলটি সাধারণত শুটারের হাতের মুঠোর অনেক উপরে থাকে। এই উচ্চতার পার্থক্যটি একটি লিভারের মতো কাজ করে, ফলে গুলির মুহূর্তে পেছনের ধাক্কাটি সরাসরি উপরে এবং পিছনের দিকে আছড়ে পড়ে। যদি হাতের কবজি শক্ত করে স্থির রাখা না হয়, তবে এই প্রচন্ড আঘাত আপনার মুখমণ্ডলকে মারাত্মকভাবে ক্ষতি করতে পারে। আবার অনেক সময় আমরা দেখি অত্যন্ত শক্তিশালী ব্যারেট স্নাইপার রাইফেল দিয়ে অনবরত গুলি করার পরও এটি এক চুলও নড়ছে না। এর প্রধান রহস্য হলো বন্দুকের অগ্রভাগে থাকা বিশাল মাজল ব্রেক। এটি গুলির সাথে নিগৃহীত উচ্চচাপের ঘেঁষকে দুই পাশে এবং পেছনের দিকে ঠেলে দেয়, যা বন্দুকের রিকোয়েল বা ধাক্কাকে প্রায় 70% কমিয়ে দেয়। অনেকটা বিপরীতমুখী রকেট ইঞ্জিনের মতো কাজ করে এই প্রযুক্তি। আগ্নেয়াস্ত্র কেবল সাহসের বিষয় নয়, এটি বিজ্ঞানের মেকানিজম বুঝে ব্যবহারের বিষয়।